কেউ যে জিনিসটা না করে সেই জিনিসটা তোমাকে করতেই হবে যদি তুমি ভালোবাসো। আমরা যেহেতু স্ট্রিট ডগদের ভীষণ ভালোবাসি, এই বাচ্চাটার প্রচুর ট্রিটমেন্ট করেছি, কিন্তু আমার একটু ভুল ছিল। ভুলটা কী ছিল সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, বাচ্চাটাকে তোলার জন্য কেউ নেই, কারণ আমরা খুব স্ট্যান্ডার্ড পাড়ায় থাকি, টাকা দিয়েও লোক পাওয়া যাচ্ছে না, সেই কারণে তোমাদের দাদা ভাই ফেলে। বর্ষাকালে মাটন সেই স্বাদ। দেখে নাও কি রান্না হবে আজকে। হবে মাটন আর তার সাথে হবে হচ্ছে মাছের তেল। দেখো, এর জন্য আলু কেটেছি, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব রেডি করা আছে, এবার শুধু রান্না করার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো, সকালবেলাতে আমি কি রান্না করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তার আগে একটা দুঃখের খবর আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো, যেই বাচ্চাটা ডিস্টেম্পারে ভুগছিল সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য তো প্রচুর টাকা খরচা করলাম, প্রচুর টাকা, কিন্তু আলটিমেটলি বাঁচাতে পারলাম না। কালকে বাচ্চাটা ড্রেনের মধ্যে, হ্যাঁ, 5 থেকে 6 দিন ধরে ডিস্টেম্পারে আক্রান্ত হয় এই বাচ্চাটা। রীতিমতন 5-6 দিন ধরে স্লাইন, ইনজেকশন, সমস্ত কিছু যাবতীয় ট্রিটমেন্ট চলে। ওর খাওয়া দাওয়া, টেক কেয়ার সব কিছু আমি করছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধু কয়েকটা ঘন্টা, 8:30 থেকে 11টা পর্যন্ত আমি একটু বাপের বাড়ি গেছিলাম। সেটুকু টাইমের মধ্যেই বাচ্চাটা একদম ঘটনা থেকে রটনা হয়ে গেছে। এমন পাড়ায় বাস করি, ড্রেনে যদি পড়েও থাকে, কেউ যদি চোখে দেখেও কখনোর জন্য তুলবে না। যাই হোক, আমার কপালের দোষ, আমারই দোষ, যেহেতু আমি বাচ্চাটা এরকম অসুস্থ রেখে বাপের বাড়িতে গেছিলাম। অ্যাকচুয়ালি বাবা অনেক দিন ধরে ডাকছিল, বাবারও শরীরটা ভালো না, সেই জন্যই গেছিলাম। বাচ্চাটা থাকতো আমাদের গাড়ির গ্যারেজের নিচে। বাড়ি ফিরেই যখন দেখি বাচ্চাটা নেই গ্যারেজের তলায়, ড্রেসটা চেঞ্জ করারও সময় পাইনি। ছেলেকে বললাম শিগগিরই ভাত মেখে নিয়ে আয় স্ট্রিট ডগ বাচ্চাগুলোর জন্য, বাচ্চাটাকে খুঁজতে হবে কোথায় রয়েছে। রাত্রির তখন 11:30, ছেলে আর আমি সব ডগিগুলোকে খাবার দিলাম, দিয়ে তন্ন তন্ন করে বাচ্চাটাকে খুঁজলাম, কোথাও পেলাম না। প্রায় 2টো পর্যন্ত রাত্রেবেলা ছেলে আর আমি ঘুরেছি বাচ্চাটাকে খুঁজে পাওয়ার জন্য। যাই হোক, সকালবেলাতে জানতে পারলাম ড্রেনে পড়েছে। কত না কষ্ট ভোগ করে তারপরেই চলে গেল। যাই হোক, কষ্ট পাচ্ছিল ওদেরকে খুব ভালোবাসে। স্ট্রিট ডগ গুলো যেগুলো আছে এত ভালোবাসে, ও খুব ভালোবাসে, জানো সোনা বাবা। বাচ্চাটার কি হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, জানো কি হয়েছিল? বাচ্চাটাকে আর দেখতে পারবে না, তুমি এখান থেকে কথা বলতে না, আর দেখতে পাবে না। দেখে নাও কি রান্না হবে আজকে। হবে মাটন আর তার সাথে হবে হচ্ছে মাছের তেল। দেখো, এর জন্য আলু কেটেছি, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব রেডি করা আছে, এবার শুধু রান্না করার ব্যাপার। রান্নাটা করতে হবে ছটপট করে করে। সাইডে দিয়ে দিয়েছি মাটনটা একটা সিটি মেরে তারপরে বসাবো মশলা টশলা দিয়ে। এদিকে মাছের তেলটা বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম, দিয়ে মাছের তেলটা করে নিই পরে। মাছের তেলটা তোমাদের দেখাতে একদম ভুলে গেছিলাম। মাছের তেলটা হচ্ছে আমার ননদের বাড়িতে পাঠানো হয়েছে। ননদ মাছের তেল খেতে চেয়েছে, জ্বর হয়েছিল তো, এবার জ্বরের কারণে একটুখানি ঝাল ঝাল করে মাছের তেল খাবে। ভাইয়ের কাছে বায়না করেছিল, আবদার করেছিল, বায়না না। তো সেই কারণে মাছের তেলটা দিদিভাইকে পাঠিয়েছি। মাটনটা হয়নি বলে পাঠাতে পারিনি, দেখি বিকালবেলা তোমার দাদাভাইকে দিয়ে পাঠাবো। চলে এলাম একদম লাঞ্চ টাইমে। তোমাদের দাদাভাই একাই খাচ্ছে, যেহেতু ছেলে স্কুলে গেছে। ছেলের আস্তে আস্তে বাজবে হচ্ছে 4:20, তোমার দাদাভাই আনতে যাবে। আর আজকে তো মাটনটা তোমাদের দেখাইনি না, এই দেখো লাল লাল টাকটাকে ঝোল। কন্টেনের চক্করে মানে দিয়েছিল হাতের উপরে ঝোল ঢেলে, এত গরম ঝোল, হাতটা গেল লাল হয়ে, আর ঝোলটাও আমাকে খেতে হচ্ছে। আর খাও কি করা যাবে, একদিন একটু কন্টেনের জন্য খেতে হয়। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের বাড়ির জন্য। এই প্লাস্টিকটা কিছু একটু সমস্যা হচ্ছে গো, চেঞ্জ করে দেবো। না না, দিয়ে এটা হচ্ছে দিদি ভাইদের বাড়িতে যাবে। দিদি ভাইয়ের জ্বর তো, এবার শরীর ভালো না। মাছের তেল তো পাঠিয়ে দিয়েছি আগে, ওটা দেখাতে পারলাম না তোমাদেরকে। আর তখন মাটনটা হয়নি বলে দিতে পারিনি, তাই যেমন দাদাভাই খেয়ে দিয়ে যাবে এটা দিতে। আর এটা হচ্ছে আমাদের
কাজের দিদি কাজ করছে, এই কিছুক্ষণ আগেই এসছে, আধ ঘন্টা বাসন মাজছে। তো দিদিকে বললাম যে নিয়ে যাওয়ার জন্য, দিদিকে খেতে বললে খেতে চায় না, তাই একটু তরকারি দিয়ে দিলে ঘরে গিয়ে খাবে। তো ওর জন্য ওর মধ্যে মাটন দিয়ে দিয়েছি, 2 পিস আলু ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার শানটা খাচ্ছে, খেয়ে দে যাবে দিদি বাড়িতে, তারপরে ছেলেকে আনতে নাকি। আর এই দেখো আমার মেয়ে চাইতে চাইতে দেওয়া হয়নি, ওকে বেশি দিলে না ওর বমি করে, ওর জন্য মাটন তো দেওয়া উচিত না বলে দিন, এমনি ও খাসির মেটে খেয়ে খেয়ে। এই কি হবে না, তুই দাঁত বের করে থাকলেও তোকে দেবে না, অপেক্ষায় রয়েছে কখন ওকে ওর নানা বাবা দেবে, একদম দেবে না ওকে। চলো তুমি দাদাভাই খেয়ে নিক, পরে আবার আসছি। সব পাগল হয়ে যায় ননাইকে দেখলে এরা। ওইখানে দিদি, ওখানে একটা দিদি, ওখানে একটা করে ঝিনুক নে। ওরে বাবা রে, এই দায়িত্বটা আমার ননাই কিন্তু খুব ভালোভাবেই পালন করে। জানো তো বাচ্চাগুলো বাঁচাতে পারছি না, তাই তোমার দাদাভাইকে বললাম বাচ্চাগুলোকে স্টেরিলাইজড করে নিই। 4টে মেয়ে বাচ্চা আছে, 4টেকেই করাবো। এদিকে দেখো সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, এদিকে আমি কিন্তু তৈরি শুরু করে দিয়েছি ভোরে রাতের রান্নার সমস্ত কিছু। যাবো কালকে একটু বাবা মাদের আর বাচ্চা কাচ্চাদের খাবার দিতে। তোমাদের দাদাভাই প্রায় 1 কেজির মতন পনির নিয়ে এসেছিল, আমি আবার 500 পনির আনা করিয়েছি। আমি বলছি যে হবে না, তো যাই হোক 1.5 কেজির মতন পনির আছে, পনিরগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নেব। খুব বড় করব না, ছোট ছোট করব, বেশি করে দেব তাও ভালো, একটু ছোট ছোট করব, অনেক লোকজন হয়তো বুঝতেই পারছো। জানো তো রাতেবেলা যদি আমি সমস্ত তরকারিগুলো কেটে বেটে গুছিয়ে রেখে দিই, সকালবেলাতে যখনই রান্না করি, ভোর রাতে রান্না করি বা একটুখানি বেলা করে করি, যখনই করি মাইন্ডটা পুরো ফ্রেশ লাগে, কারণ সব কিছু গোছানো থাকে তো ঝপঝপ করে রান্নাগুলো করা যায়। আমার রান্না করতে কোনো প্রবলেম হয় না বিশ্বাস করো, কিন্তু আমার সমস্যা হয় শুধু এই সবজি কাটতে। এত এত সবজি কাটা না, একভাবে টানা বসে যখন কাটি, এমনিতেই আমার ননাই সিজারে হয়েছে, কোমরে একটা যন্ত্রণা রয়েই যায়। সিজারের যে ইঞ্জেকশনটা দেয়, যাদের হয়েছে তারাই একমাত্র বুঝবে। তো যাই হোক, আর একভাবে বসে থাকলে কোমরটা ভীষণ যন্ত্রণা করে, আর তাছাড়া শরীরও হয়ে গেছে ভারী, বুঝেছো, ভারী মানেই তো রোগের পাজা। কিন্তু জানো তো যত কষ্টই আমার হোক, এই কাজটা আমি ভীষণ মন দিয়ে করি, কারণ এই কাজটা করে আমি একটা আলাদাই তৃপ্তি এবং শান্তি পাই। হয়তো তোমরা বলবে যে এখান থেকে তো ভালো একটা ইনকাম আসছে, তার জন্যই শান্তি পাও। না গো, এরকম কিছু ব্যাপার নেই, কারণ আমি কিন্তু এই কাজটা ভীষণ মন দিয়ে, খুব মানে কি বলবো, আনন্দ নিয়ে এই কাজটা আমি করি। জানি না এত উৎসাহিত আমি কোথা থেকে পাই, তোমাদের ভালোবাসা আর মা বাবার আশীর্বাদ। চলো আজকের মতো টাটা, বাই বাই।